কাল একদম আগামীকালে মেষের ক্ষেত্রে দেখুন, আমি আবার বলি যে আমার মনে হয় যে প্রত্যেকটা রাশিরই হয়তো ভাববেন যে জানার অধিকার আছে, কিন্তু তার সত্ত্বেও আমি যেটুকুনি বলবো, কারণ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে জায়গাটা অনেক ভালো। কিছু কিছু রাশির ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাপারটা অনেকটা একই রকম থাকছে, কারণ যেহেতু রাহুর একটা ট্রানজিট হয়েছে, সেই ক্ষেত্রে একটু আধটু বাধা বিপত্তিগুলো মুখের সামনে আসতে পারে। স্পেশালি কর্কটের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, বৃষর ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, কিন্তু খুব বেশি বৃষর ক্ষেত্রে আসবে এটা কখনোই নয়। মেষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অবশ্যই ভালো, এবং যাদের জন্মছকে রাহু পজিটিভ রয়েছে মেষ রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তাদের কিন্তু এই মুহূর্তে অনেকটা এক্সট্রা পাওনা যেগুলো এতদিন ধরে পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। এটা একটা জায়গা। বৃষর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় লসের একটা প্রবণতা থাকবে, কিছু ভালো রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার একটা সমস্যা অবশ্যই আছে। আচ্ছা, নেক্সট হইলো আপনার মিথুনের ক্ষেত্রে শারীরিক জায়গাটা ভালো, ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি হবে এই মুহূর্তে, কারণ বললাম রাহু ট্রানজিটটা কোথাও না কোথাও একটু ডিস্টার্ব কয়েকটা রাশির ক্ষেত্রে অবশ্যই করবে। ভুলে যাওয়ার প্রবণতাটা হবে, যে ক্ষেত্রে আপনার হয়তো আর্থিক ক্ষতি হওয়ার একটা সমস্যা হতে পারে। তো যাই করুন, এই মুহূর্ত থেকে লিখে রাখার একটা প্রবণতা তৈরি করুন, আমার মনে হয় এটা বেটার দেবে। কর্কটের ক্ষেত্রে বলি, হতাশাজনিত একটু সমস্যা তো ছিলই, তার সাথে সাথে হঠাৎ একটু উগ্রতা বা রাগ, মেজাজ হারিয়ে ফেলা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখা দিতে পারে। এটা গেল দ্বিতীয় পট। এবার আসছে যে রাহু মানে রবির ক্ষেত্রে আমি যদি বলি যে সিংহ রাশির ক্ষেত্রে কেমন পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে জায়গাটা অনেকটা কাটিয়ে ফেলেছে, এবং আমার মনে হয় যতটা নেগেটিভ ছিল সেই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে একটা ভালো মসৃণ লাইন পেয়েছে, সেই জায়গা দিয়ে হেঁটে যাওয়ার মতো অনেকটা সময় পাবে। এবং আগামীকালের নিরিখে যদি বলতে হয়, বেলা 2টোর পর থেকে দিনটা অবশ্যই ভালো, এবং আমার মনে হয় যে অনেক দিন পর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বার্তা প্রায় আসলো। আমি যদি এর পরের রাশিতে চলে আসি, অবশ্যই আমাকে বলতে হবে তুলার ক্ষেত্রে আমি বলবো। মাঝখানে আমি রাশিতে একটু গ্যাপ দিলাম, তার রিজন আছে। যে রাশিগুলোর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আলোচনা করাটা হয়তো এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, তুলার ক্ষেত্রে বলি, কারণ হচ্ছে কন্যার ক্ষেত্রে বলছি না, কারণ কন্যার শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব আছে বলে আমি বেশি আলোচনায় যেতে চাইছি না। এবং তুলার ক্ষেত্রে বলতে গেলে, তুলার সবথেকে বড় জায়গা হচ্ছে যে তুলার অর্থনৈতিক জায়গাটা খুব পজিটিভ, এবং যারা নতুন জমি সংক্রান্ত বা বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসার মধ্যে জড়িত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। বৃশ্চিকের ক্ষেত্রেও স্পেশালি ভালোর মধ্যে কিছু নেই, কারণ বৃশ্চিক গতানুগতিক লাইফের মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ, হঠাৎ শত্রুতার একটু বাড়তে পারে, এর বাইরে মেজর কোনো কিন্তু সমস্যা আমি এই মুহূর্তে পাচ্ছি না। ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক বলুন, বাকি যে কটা পারিবারিক দিক থেকে বলুন, সবকটা জায়গায় যথেষ্ট স্ট্রং একটা জায়গা দাঁড়িয়ে রয়েছে, সেহেতু মেজর কোনো প্রবলেম এই মুহূর্তে আসবে না। মকর রাশির ক্ষেত্রে বলি, মকর রাশি অনেকটা জটিলতা কাটিয়ে কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 2 মাসের মধ্যে খুব বড়সড় কোনো সমস্যা আমার মনে হয় পাবেন না। যাদের লোন সংক্রান্ত সমস্যা থেকে যদি ভোগেন এই মুহূর্তে, আমার মনে হয় একটু টাইম নিয়ে ব্যাপারগুলোকে শর্ট আউট করে ফেলা উচিত। এটা গেল একটা। আর মীন আর কুম্ভীর ক্ষেত্রে আমি রোজ যেভাবে একটাই কথা বলি যে এই দুটো রাশির ক্ষেত্রে টেনশনের পরিমাণটা বেশি, হওয়া কাজগুলো হচ্ছে না। ইলেকট্রনিক আইটেম বা বাড়িতে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর প্রতি একটা নেগেটিভ হওয়া বা খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ আছে। এবং যদি বিশ্বাস করে এই মুহূর্তে কাউকে ধার দেন, তাহলে সেটা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা থাকবে। তাই সজাগ থাকুন, সতর্ক থাকুন। ধার দেনা নেওয়া বা দেওয়ার থেকে একটু দূরত্ব থাকাটা আমার মনে হয় এই 2 রাশির ক্ষেত্রে বেটার।